আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ বিজনেস পেজ, এবং কিভাবে একটা ফেসবুক পেজের কভার ডিজাইন করতে হয় এবং পেজটাকে সুন্দর করে সাজাতে হয়। প্রথমে আমাদের ডিজাইনের কাজ। প্রথমে ডিজাইনের কাজ আপনি চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। তো আমি এটা ইলাস্ট্রেটর দিয়ে দেখাবো। তো ফার্স্ট অফ অল মনে করেন যে আপনি একদম নিউ, আপনি কিছুই জানেন না, তাহলে ডিজাইনের বিষয়ে বেসিক হালকা জানেন, তারপরও কোনটার কি সাইজ এটা জানেন না। তো এখন আমি ফেসবুক পেজের যে কাভারটা, এটা সাইজটা মনে করেন আপনি জানেন না, তাহলে কি করবেন? আপনি প্রথমে ক্রোমটা অন করবেন, ব্রাউজার। এখান থেকে আপনি লিখবেন যে ফেসবুক কভার সাইজ। আচ্ছা, দেখেন এখানে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে ওরা যে এত বাই এত, তাহলে এই সাইজটা আমরা দিয়ে দিই 851 315। তাহলে এখানে আমরা ইলাস্ট্রেটরে আসার পরে ক্রিয়েট নিউতে গেলাম, বা ফাইল থেকে নিউতে গেলে হবে। এখানে 851 তারপর 315 আমরা সাইজটা দিয়ে দিলাম। এটা হলো ফেসবুকের পেজের কভার সাইজ। অবশ্যই 8 জিবি হবে, যদি প্রিন্টে যায় তাহলে সিএমওয়াইতে, তাহলে 8 জিবি থাকলো, হাই রেজুলেশন। তারপর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটু লেট হবে। যদি আপনার পিসি কনফিগার ভালো থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে। প্রথমে আমার যেটা করতে হবে, রেক্টেঙ্গুলে ক্লিক করে মাঝখানে একটা ক্লিক করলাম। এখানে আমি লিখবো যে 851 315। ওকে দিলাম। এই সাইজে আর একটা তৈরি হলো। এখন আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা মিডিলে দিব। মিডিলে দেওয়ার জন্য অ্যালাইন করি, যে মিডিলে চলে আসলো। এখন এই কালারটা একটু মানে হোয়াইট থেকে একটু ডিপ করে দিব। আচ্ছা, এখন Ctrl+2 দিয়ে এটাকে আমি লক করে দিলাম। তারপরে আমি পেন টুলটা ইউজ করব। আচ্ছা, এটা আমরা একটা ফিল কালার দিব। সোয়াচ আছে, এখান থেকে কালারটা দিতে পারি। আমরা এই কালারটা দেই। আচ্ছা, এটা দিব। আচ্ছা, এখন এটা আমি অল্টা চেপে এটাকে ডুপ্লিকেট করলাম। তারপরে এটা আরেকটু নিচে নামাই দিলাম। উপরে যেটা আছে এটার আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিচ্ছি। উপরেরটা কিন্তু আমি অপাসিটিটা কমিয়ে দিয়েছি, এবং এটা আরেকটু এই বরাবর রাখবো, এই যে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে আরেকটা আঁকবো, সেটা হলো এইখান থেকে নেই। তো হয়ে গেল। এখন এইখানে আমি আরেকটা কালার দেব, সেটা হলো এই কালার। এটা কিন্তু সবার নিচে যাবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এর যে আমার যে শেপটা নেওয়া ছিল, এটা সবার নিচে দিয়ে দিব, আর এটা চলে আসলো। আচ্ছা, এখন হলো এইটাকে আমি একটু লাইট কালার দিই, এই যে। আচ্ছা, এখান থেকে আমি কিছু ডিজাইন করতেছি আমার ইচ্ছা মতো, মন মতো। এখন একটা কথা আছে যে এখানে কিন্তু আমরা গ্রাডিয়েন্টটা ব্যবহার করি নাই। তো গ্রাডিয়েন্ট ব্যবহার করলে আরো সুন্দর লাগবে। তো আমি একটু গ্রাডিয়েন্টটা ইউজ করে দেখি কেমন লাগে। একটা শেপ করতে হবে, এখানে একটা ছবি রাখতে হবে। তো এই যে এই শেপের ভেতরে আমার ছবিটা থাকবে। আমার ছবি বলতে আমি যে ছবিটা রাখতে চাই আর কি। আচ্ছা, এই এই যে কালার দিয়ে দিলাম এটার ভিতরে, তাহলে হয়ে গেল। এবং এটা আমি কি করব, এখানে এডিটে যাব, এডিট থেকে কপি, এই শেপটা কপি হলো। আবার এডিটে যাব, এখানে পেস্ট ইন প্লেস, এখানে করলে এখানে দেখেন যে লেয়ারটা কই, উইন্ডো থেকে আমরা লেয়ারটা নিয়ে আসি। এই যে লেয়ারে গেলে দেখা যাবে যে এই যে দুইটা আসছে, দেখছেন, নিচে একটা উপরে একটা। তো নিচে যেটা আছে এটাতে আমি শিফট অলটা চেপে ধরে, নিচেরটা আগে লেয়ার থেকে ক্লিক করছি, শিফট অলটা চেপে ধরে নিচেরটা বড় করলাম। বোঝা যাচ্ছে না কালারের জন্য, এই যে কালার চেঞ্জ করে দিছে, এখন বোঝা যাবে। আচ্ছা, এখন নিচে যেটা আছে, এখানে যা আছে সবগুলো আমি একটু লক করে দিই। অবজেক্ট লক সিলেকশন, এখানে সব লক করা, এটাও লক করে দিই। শুধু একটা আনলক থাকবে, সেটা হলো এই শেপটা,
কন্ট্রোল জেড। এখন এখানে আমি একটা ফটো দিব, আগে ফটো নিয়েই কাজ করি। আমি বাবুটার ফটো দিব, আগের দিন ইমেল খুলছি কিন্তু এই ফটো নিয়ে আমি দেখিয়েছি। সো আমার এখানে উইন্ডোজ 11 ইউজ করতেছি। উইন্ডোজ 11-এর একটা প্রবলেম কি, যে কোনো জিনিস ড্রাগ করে নিয়ে আসা যায় না। দেখেন এখানে নিয়ে আসা যাচ্ছে না, ক্রস দেখাচ্ছে। এটার জন্য ফাইল থেকে আপনাকে প্লেস করতে হবে, এখানে প্লেসে যেতে হবে। ছবি প্লেস করার জন্য তারপর এখান থেকে ইমেজ, তারপর প্লেস। এই যে ছবিটা চলে আসছে। এখন আমি এখান থেকে এভাবে টান দিয়ে এই ছবি আমি একটা সাইজে নিয়ে নিলাম, এখান থেকে ইমবেড করলাম এবং এটাকে আমি একটু ছোট করব শিফট অল্টা দিয়ে, আর একটু ছোট করব। হলো ছবিটা এর নিচে থাকতে হবে, এই যে গোল শেপটা আছে এর নিচে থাকতে হবে। তো গোল শেপটা আমি অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট এখানে আনলে এই যে ছবিটা নিচে এবং শেপটা ওপরে। আচ্ছা, দুইটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন এর ভেতরে ঢুকে গেল এবং সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই যে বর্ডারটা এখন সবগুলো আনলক করব। আমার কালারে কিন্তু সমস্যা হচ্ছে, এখন কালার চেঞ্জ করতে হবে, কারণ এই বাবুটার এই যে ড্রেসের যে কালার, এই কালারটা আমি দিব। তো আমি আগে এইটা ঠিক করি, এখানে কোন কালারটা দেওয়া যেতে পারে। এখানে হোয়াইটটা একটু বাড়ায় দিই, হোয়াইটের ব্যাপারটা পরে দেখতেছি, আগে আমি আচ্ছা এইখানে এইভাবেই দিই, এটা মেবি ঠিক আছে। আমি আগে এই কালারটা চুজ করি, এখানে যে পিঙ্ক কালার টাইপের দেওয়া আছে এটা আমাকে গ্রাডিয়েন্ট থেকে করতে হবে। এখানে গ্রাডিয়েন্টে আসলাম, এখান থেকে তো এখান থেকে কালার পিকার দিয়ে আমি পিক করলাম, হয়ে গেল। আর এই যেটা আছে এটার রেঞ্জটা আর একটু বাড়াই দিই, এই যে একটু বাড়িয়েছি। তো এই হয়ে গেল। আর এখানে আমাদের লেখা অবশ্যই লিখতে হবে, এখানে হলো আমি টাইটেলটা দিই। আচ্ছা, আমি চাইলে অন্য ফন্ট দিতে পারতাম, আমি সময় বাঁচানোর জন্য আমি এই এক ফন্ট দিয়ে করতেছি। এখানে এটা কিন্তু অবশ্যই সরি, এই যে এইটা কিন্তু অবশ্যই লাইট হবে। আর 21 এখানে, আচ্ছা এটাই থাক, গ্রাফিক ডিজাইনার। আর এখানে আরো কিছু দিব, সেটা হলো আমার যে লেখা আছে এখানে টাইপ টুলে ক্লিক করে আমি এখান থেকে মানে প্রেস করে চেপে ধরবো, ধরে এখান থেকে একটা শেপ মতো তৈরি করব, করে ছেড়ে দিব। এর ভেতরে সব লেখা থাকবে, এর বাইরে যাবে না। কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এ, কন্ট্রোল অল্টার দিয়ে আমি এবার এখান থেকে ছোট বড় করবো। এখানে 10 দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি। আর প্রেজেন্টেশন, আচ্ছা এখন এই সবগুলা কিন্তু আপার কেস হবে না, অবশ্যই লোয়ার কেস হবে। আর এই লাইনটা নিতে হবে, এখান থেকে আমি লাইনের যে স্পেসিংটা সেটা তৈরি করব। এই যে হয়ে গেল। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই নামেও কালারটা সেট করতে পারি, তাহলে মেবি আরো ভালো লাগবে। আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি একটা, আর এই সেম কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে কালার পিক করলাম, এই যে সরি, এটা সাইজ সহ নিয়ে নেয়, এটা হলো একটা সমস্যা। তো এইটা করে দিলাম। আর এইখানে যে লেখাটা দেখেন অনেক গাঢ় দেখা যাচ্ছে, এটাকে আমি কমায় দিলাম, আর একটু বাড়াই দিই। এই যে এখন সুন্দর লাগবে। এই যে আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি করব, এটা আর একটু কাজ আছে। আচ্ছা, আমার এই যে ডিজাইনটা, সরি, কন্ট্রোল
2 দিয়ে লক করলাম এবং এই সাইডটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম এবং এই যে ডিজাইনটা এটা আমি একটু চাপাবো এইদিকে। এই যে আমার এই সাইডটা একটু ফাঁকা থাকতে হবে, নাহলে সুন্দর লাগবে না। আরও চাপায় দিলাম, এই যে চাপায় দিলাম, হয়ে গেল। এখন আমি কি করব যে এটাকে আমি বিভিন্ন শেপের করতে পারি। এখানে একটা সার্কেল শেপ দিই। এই যে এখানে আমি কালার পিকার এখান থেকে নিয়ে মানে কালারটা পিক করলাম কালার পিকার দিয়ে। আর এইটা আমি কপি করি, অল্টা চেপে এখানে কপি করলাম, এখানে আর একটা কপি করি, শিফট অল্টা দিয়ে আমি এটা ছোট করতেছি। আচ্ছা, এখানে আমি প্লাস দিব, প্লাস সাইনটা দিব। এই যে প্লাস সাইনটা ইউজ করব, এটা সুন্দর লাগবে। এটা আমি এই কালারটা পিক করতেছি এখান থেকে। প্লাস সাইনের কালারটা পিক হবে না, কারণ এটা একটা ফন্টটা এখান থেকে এক্সপ্যান্ড করলে তখন পিক করা যাবে। এখন যদি কালার পিকার দিয়ে পিক করি তাহলে দেখেন কালারটা নিয়ে নিয়েছে। এখানে দিলাম আর এখানে দিলাম, আর এটা অল্টা চেপে কপি করে এই বরাবর দিলাম, তো হয়ে গেল। কম বেশি এর বেশি আর করব না, কম বেশি যা করছি এটাই। আর এইটাই আমি সেভ করে দিব। তার আগে একটা কথা, যে আমাদের এই সাইজটা কত ছিল সেটা জানতে হবে। সেটার জন্য রেক্টেঙ্গেলটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করব এবং সাইজটা ছিল 851 315 315, তারপর ওকে দিব। এখন আমি এটা এখান থেকে অ্যালাইন করি, এই যে অ্যালাইন থেকে আমি এই যে অ্যালাইন করলাম এবং টোটালটা মার্ক করব। এইটা একটা শেপ, এই শেপটার ভেতরে আমি ঢুকাবো। তাহলে মার্ক করতে গেলে আগে সব আনলক করে নিলাম, বাইরে ক্লিক করে টোটালটা মার্ক করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই হলো আমাদের ডিজাইন। এখন আমরা এটা পেজে আপলোড করব, তার জন্য আগে সেভ করতে হবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে দিলাম যে মাই কভার, মাই এফবি কভার, তারপর সেভ। এখান থেকে আমি ওকে দিলাম। এখন ইমেজ আকারে সেভ করতে গেলে ফাইল থেকে এক্সপোর্টও করতে পারেন, সেভ এসেও যেতে পারেন। আমি এক্সপোর্টের কথা বলবো, এক্সপোর্ট অ্যাজ, এখানে যাব, তারপর এখান থেকে আমি জেপিজি, তারপর ডেস্কটপ এক্সপোর্ট, এখান থেকে আমি হাই করে দিব রেঞ্জটা, আর স্ক্রিন এখান থেকে 300 করে দিব, দিয়ে ওকে। আচ্ছা, হয়ে গেল। অনেকের ক্ষেত্রে এই এক্সপোর্ট করলে সমস্যা হয়, আমরা দেখি আমাদেরটা কোনো সমস্যা আছে কি না। এই যে দেখেন এক্সপোর্ট করলে কোনো সমস্যা নাই, বা অনেকের কালার নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, সমস্যা হয়। সেটা হলো সেভ অ্যাজ দিয়ে করলে, সরি, এই যে এখানে 3-4টা অপশন আছে। সেভ অ্যাজ দিয়ে করা যায়, এক্সপোর্ট দিয়ে করা যায়, এক্সপোর্ট অ্যাজ দিয়ে, সেভ ফর ওয়েব দিয়ে, সবভাবেই করা যায়। তো এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমরা করলাম। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল যে আমরা একটা ফেসবুকের পেজের কভার ডিজাইন করব এবং একটা সুন্দর করে পেজ খুলে সাজাবো। তো আজকে আমরা কভারটা ডিজাইন করলাম, কিন্তু আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে, আমরা আর ভিডিওটা লম্বা করব না। এর জন্য আমরা এই ভিডিওতে শুধু এই কভার ডিজাইনটা থাকবে। আমরা নেক্সট ক্লাসে হয়তো পেজ নিয়ে আলোচনা করব এবং পেজ খোলা, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো এই হলো ব্যাপার। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা একটা পেজ এবং ইউটিউবের কভার, ফেসবুক পেজের কভার এবং ইউটিউবের কভার আর্ট, যেটা বলে ইউটিউব আর্ট কভার, এইটার দিয়ে আপনারা একটা সুন্দর ডিজাইন করবেন। তো আমরা আর ক্লাসটা লম্বা করব না, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, সাথেই থাকুন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।